আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে আমরা নতুন একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম। তো ইতিমধ্যে আমরা আজকে চলে আসলাম আমাদের ঘেরে। এই যে আমার বড় মামা আসছে, তো আসার পরে সে জাল দিয়ে একটু মাছ ধরার চেষ্টা করবে। আপনাদেরকে দেখাবো কি মাছ ধরা পড়ে জালে। তো দর্শক, এখন হচ্ছে জাল ধরার পালা, এরপরে কিন্তু মাছ ধরা হবে, আপনারা দেখতে থাকুন। তো এখন হচ্ছে আমাদের জাল ফেলা হয়ে গেল। তো দেখা যাক জাল ওঠার পরে কি মাছ ওঠে, দর্শকদেরকে আমরা একটু দেখাবো আজকে। তো দর্শকরা আপনারা একটু দেখতে থাকুন যে কি মাছ ওঠে আমাদের এই খেপলা জালে। হয়তোবা খেপলা জালে বেশি মাছ উঠবে না, তারপরেও দেখা যাচ্ছে মাছ উঠিছে। হ্যাঁ দর্শক, দেখা যাচ্ছে এই যে কি তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, চিংড়ি মাছ। দর্শক একটু দেখেন, আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই যে একটা তেলাপিয়া উঠিছে বড় সাইজের, একটা গলদা চিংড়ি, একটা এই যে পার্শে মাছ। একটা রুই কাতলা কোনো মাছই বাঁধেনি আমাদের জালে। তো এরপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি, এরপরে আরও একটা খাপ দেওয়া হবে। শীতের সময় আসলে খাপ দিলে জালে মাছ পড়ে না, কারণ মাছ সবসময় ডালের ভিতর থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘেরের ভিতরে কিন্তু ভালো সাইজে একটা নৌকা আছে। সে নৌকা দিয়ে আমার মামা আর একজন ছোট মামা, সে কিন্তু এখন জাল পাতবে, পুঁটি মারা জাল, পুঁটি জাল বলা হয় তাকে আমরা বলি। মামা কেমন লাগে? কি ডুবে যাবেন? ভয় লাগে? আর এই পাশে হচ্ছে আমাদের বস, আমাদের খালু সৈয়দ শেখ, বরণপাড়ায় বাড়ি। হ্যাঁ, এই যে আমাদের বনি মাছ রাখা হয়ে গেল আমাদের হাড়িতে। বড় সাইজের একটা গলদা চিংড়ি, দর্শক আপনারা দেখেন, যেটাকে ছেড়ে দেওয়া হলো। তো আমাদের আর একটা জাল ফেলার পালা, দেখা যাক। জাল ফেলা খুব সুন্দর একটা খাপ হয়ে গেছে জালের। এখন হচ্ছে কি মাছ ওঠে আপনাদেরকে দেখাবো। এটা ছাড়া দেয় না, তো আমরা অপেক্ষা করতেছি, দেখা যাক কি মাছ ওঠে আমাদের জালে। তো দর্শকদেরকে আমরা দেখাবো জালে কি মাছ উঠিছে। হচ্ছে চিংড়ি মাছ, দুইটা বড় বড় চিংড়ি মাছ বাঁধিছে, এছাড়া কোনো মাছ উঠেনি জালে। তো আজকের এই শুভ সকালে এত সুন্দর একটা ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো, আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের এই পেজটা ফলো করবেন। কৃষি ও কৃষকের কথা সারা বাংলা মানুষের কাছে এটা অনেক পরিচিত। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি এখানে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেকদিন পর আজকে আবার আপনাদের সামনে আমরা নিয়ে হাজির হয়েছি মিশ্র মাছ চাষের ঘের থেকে মাছ ধরা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রুই কাতলা সহ সব রকমের মাছ। তো দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানার সেই নলধামবক ইউনিয়নের ধর্মবক গ্রামের একজন স্বনামধন্য মাছ চাষি। তার ঘেরের মাছ আজকে আপনাদেরকে আমরা দেখাবো। মালিককে হয়তো আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি না, কিস্তির জ্বালা আছে এবং বিভিন্ন রকমের জ্বালায় সবাই জড়িত। তাই দর্শকদেরকে শুধু আমরা মাছ দেখাচ্ছি, দর্শকরা একটু দেখেন ভালো করে। রুই মাছ, কাতলা মাছ, পদ্মবাউস এবং হাড়ি ভরা গলদা চিংড়ি। হ্যাঁ দর্শক, আপনারা দেখেন আজকে আমাদের সে মাছ ধরা। রুই মাছ যেগুলো ধরা হচ্ছে এগুলো 1 কেজি থেকে 1.5 কেজি, আর কাতলাগুলো সব ছেড়ে দেওয়া হচ্ছে পরবর্তী আকর্ষণ সামনে বছরের জন্য। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, সবাই দর্শকদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই আর দেখতে থাকুন আমাদের মধু মাতুব্বরের কৃষি চ্যানেল, কৃষি ও কৃষকের কথা। কৃষকের কথা প্রত্যেক দিনই আপনারা দেখতে পারবেন আমাদের এই পেজ থেকে আপডেট নতুন নতুন ভিডিও, যেগুলো দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, মনের ভিতরে একটু দোলা লাগবে। এটা দেখে অবশ্যই সবারই ভালো লাগে, কারণ মাছ
দেখতে সবারই ভালো লাগে, কারণ মাছে ভাতে আমরা বাঙালি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দড়ি তো একটা দিলাম না, দড়ি একটা দিলাম তো। তোর বাপ এটা মোর বিয়াই ফলতে খুঁটে নিয়ে যাবো না ওরা। হ্যাঁ, নিয়ে চলো। হ্যাঁ দর্শকরা, আপনারা দেখেন, একটু ভালো করে দেখেন। আজকে আমাদের মাছ ধরা, আমাদের সেই জেলে ভাইরা এই ঠান্ডাতে তারা কিন্তু বসে নেই, কিস্তির জ্বালা মানসিক জ্বালা মিটানোর জন্য কিন্তু চলে আসছে ডরে মাছ ধরার জন্য। তাদের কোনো দোষ না, দোষ হচ্ছে গের মালিকের কিস্তির জ্বালা। তো এইখানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি ফুল মাছ চাষের আপডেট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ।